রাতে ঘুমানোর সময় আমাদের স্কিন সবচেয়ে বেশি রিপেয়ার হয়, তাই একটা প্রপার নাইট স্কিন কেয়ার রুটিন আপনার স্কিনকে করতে পারে হেলদি, গ্লোয়ি এবং প্রিভেন্ট করতে পারে আর্লি সাইন অফ এজিং। তাই আজকে আমরা কথা বলবো সিম্পল ওয়েতে আপনাদের নাইট স্কিন কেয়ার রুটিনকে আমরা কিভাবে লেয়ার করতে পারি। সবার প্রথমে যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে প্রপারলি ক্লিনজিং করতে হবে। ক্লিনজিং এমনভাবে করতে হবে যেন পোরের ভেতর থেকে সব ধরনের মেকআপ, ডাস্ট, পলিউশন, ব্যাকটেরিয়া ভালোভাবে ক্লিনজ হয়ে যায়। এক্ষেত্রে কিন্তু ডাবল ক্লিনজিং খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার স্কিন অয়েলি হয়ে থাকে বা অ্যাকনি প্রন হয় বা দেখছেন রিসেন্ট ব্রেকআউট হচ্ছে, সেক্ষেত্রে আপনি একটা ভালো মানের টোনার ইউজ করবেন। একটা কটন প্যাডে 2 থেকে 3 ড্রপ টোনার নিয়ে আপনার স্কিনকে ওয়াইপ করে তারপর একটা ভালো ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলবেন। আর যদি আপনার স্কিন ড্রাই হয়ে থাকে সেক্ষেত্রে মাইসেলার ওয়াটার ইউজ করে আপনার ডার্ট, মেকআপ রিমুভ করবেন, অথবা মিল্ক বেস ক্লিনজার দিয়ে হালকা ফেসটাকে মাসাজ করবে, তারপর ওয়াইপ করে ভালো কোনো ফেস ওয়াশ বা ক্লিনজার দিয়ে মুখটা ধুয়ে ফেলবে। মুখ ভালোভাবে ক্লিনিং করার পরে এবার আসবে আপনার অ্যাক্টিভের পালা। যদি আপনার কনসার্ন হয়ে থাকে ফাইন লাইন্স এবং অ্যান্টি এজিং, সেক্ষেত্রে আপনি স্কিন কেয়ার রুটিনে রাতে রেটিনল সিরাম বা রেটিনল বিভিন্ন ক্রিম আছে সেগুলো ইউজ করতে পারেন। অথবা যদি আপনার কনসার্ন হয়ে থাকে একনে, সেক্ষেত্রে বিভিন্ন একনে অ্যাক্টিভস যেমন বেনজাল পারক্সাইড, রেটিনয়েড ক্রিম এগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন। অথবা যদি আপনার কনসার্ন পিগমেন্টেশন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কজিক অ্যাসিড, আলফা প্রোটিন, লিকুইস এক্সট্রাক্ট এই ধরনের বিভিন্ন ধরনের ক্রিম বেস ফর্মুলা আছে, এগুলো আপনি ব্যবহার করতে পারেন। অথবা যদি আপনার কনসার্ন হাইড্রেশন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি হাইলোরিক অ্যাসিড সিরাম ব্যবহার করতে পারেন। এসব লাগানোর পরে আপনি একটা ভালো ময়শ্চারাইজার দিয়ে এদেরকে লক করে দিবেন, যাতে সারা রাত ধরে আপনার এই অ্যাক্টিভগুলো তারা তাদের কাজ করতে পারে।